সকাল সকাল একগুচ্ছ কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। কিছুটা কাজ করে আবার এই রুমে চলে এলাম। দেখো অনেক দিনের জামা কাপড় ছিল, ওগুলো সব গোছ গাছ করে ভেতরে রাখছি। এক শোকেস থেকে গোদরেজে উঠাচ্ছি, শোকেসটা একদম জাম হয়েছিল। তো গুড মর্নিং, সবাই কেমন আছে জানিও। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে বেশ কদিনের জামা কাপড়গুলো জড়ো ছিল। সামনে আমার শোকেসটা যেহেতু সামনে, সব কিছু ওটার মধ্যেই রেখে দিই আর সব ওখানে জড়ো হয়ে যায়। আর এই লেপটা দেখো, লেপটা তোমাদের এই বেশ কদিন আগেও দেখিয়েছি যে লেপের কাভারটা লাগানো হচ্ছে না, লাগাবো করে প্রায় মাস পার হয়ে যাচ্ছে, এখনও লেপের কাভারটা আমি লাগাতে পারিনি। তো আজকে ফাইনালি আমি লাগাচ্ছি। তো লেপের কাভারটা পরানো কিন্তু অনেকের কাছে অনেক ঝামেলার কাজ এটা, লেপে কাভার পরানো। কিন্তু সত্যি বলতে আমার কাছে তেমন একটা ঝামেলার কাজ মনে হয় না, আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে তো ভিডিওটা আমি একটুখানি কেটে দিয়েছি, স্প্লিট করে দিয়েছি, কিন্তু আমার কিন্তু লেপের কাভারটা পরাতে জাস্ট 2 মিনিট টাইম লেগেছে। সত্যি 2 মিনিট টাইম লেগেছে। 2 মিনিটের মধ্যে কিন্তু পড়ানো হয়ে গেছে। ভিডিওটা আমি একটু এখানে তো স্প্লিট করে দিয়েছি, অত সব কিছু তো অত ডিটেলসে দেওয়া যায় না, ভিডিওটা লং হয়ে যায় ব্লগটা, তাই। তো সত্যিই আমার একদমই ঝামেলা মনে হয় না লেপের কাভারটা পরানো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার শুধু এই এতটুকু অলসের জন্য আমি এটা এতদিন থেকে করছিলাম না। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই বললাম না, লেপের কাভারটা দিলে ছেলেগুলো একটু আরামে শুতে পারবে, সেই এসে করে দিলাম। এমনিতে ওরা নিচে কম্বল দিয়ে তার উপরে এটা লেপটা রাখে, শুধু লেপটা গায়ে দেয় না। আর এই আমার কাভারটার কিন্তু অনেক অনেক বয়স, আয়ানের অন্নপ্রাশনের সময় এটা বানিয়েছিলাম আমি। কিসের মধ্যে? ও না, ডাটা ভাল লাগে না। আজকে ঠান্ডায় যাবো তবু, এক এক দিনের থেকে এক এক দিন বেশি বেশি করে ঠান্ডা। আর এনি তুমি কি এখানে পড়তে বসছো? দেখো দেখো এনি, দেখো স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি। এনি স্কুলে যায়নি, কালকেও না আজকেও না। এত ঠান্ডার মধ্যে কি স্কুলে যাবে? আর আয়ান আর পল তো যাবেই, ওদের বারণ করে লাভ নেই, ওরা যাবেই। আয়ানকে ঘুম থেকেই তুলি নেই, 8টা বাজে, তাও ওকে ঘুম থেকে তুলি নেই যে স্কুলে পাঠাবো না বলে। 8টার সময় উঠে গেছে নিজে থেকেই, উঠেই যাবে স্কুলে। গেল স্কুলে। আর ভাত হয়ে গেছে, এই যে ডাল হচ্ছে, তারপরে এই যে পালং, ফুলকপি সব সবজি দিয়ে একটা নিরামিষ করব। আর এই যে আজকে এই যে এগুলো রান্না করব, কোনোদিন করিনি আমি। অনেক মোবাইলে অনেক রেসিপি দেখি এই যে পুঁই বিচুটির, কিন্তু আমি নিজে এখনো কোনোদিন রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করব। চলো এটা রান্না করব যখন, তখন দেখাবো। ভাতটা লাল লাল হবে খাওয়ার সময়। আজকে লাল ভাত খাবো আমরা, বুঝছো? আজকে আমরা লাল ভাত খাবো। হ্যাঁ, আজকে আমরা লাল ভাত খাবো। এই দেখ, আহা, ছোটবেলায় এগুলা দিয়ে কত খেয়েছি। দেখছি কি সুন্দর কালার। হ্যাপি হোলি। এই যে হোলি লেখাও যাবে না? হ্যাঁ দেখ, আমার হাত কেটে গেছে, হাত কেটে গেছে। হাত কাটে নাই। রাতে ওষুধ খাওয়াতে এখন তো নাক দিয়ে জল পড়াটা বন্ধ আজকে আর কালকে, তো শুধু নাক দিয়ে গঙ্গা যমুনা। এদিকে রান্নাও করছি, এদিকে সবজিও কাটছি। দেখো কুমড়োটা কি সুন্দর, একদম ছোট্ট, বেশ ভালো লাগে আমার এই কুমড়োগুলো, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কুমড়ো ভাজি করেছিলাম আর কিছুটা দিয়েছি আমি শুটকির মধ্যে। ভাজি বলতে বেগুনির মতো করেছিলাম, বেগুনিও করেছিলাম। ওইটা আমি বলছিলাম, একটা আছে, ওইটা দিছ না এগুলা? হ্যাঁ, এই গন্ডগোল করো না, আমি জানি ডিউটির জন্য রাইখা দিলাম।
আমার এখনো ঠান্ডা কমে না, ডিভের একদম কি মাস গরমের বৈশাখ মাস, কারো পৌষ মাস, কারো কি জানি বলে না, না কারো পৌষ মাস, কারো ভাদ্র মাস, ভাদ্র মাসে গরম, হ্যাঁ তাহলে কারো পৌষ মাস, কারো ভাদ্র মাস। চাদর পরে আমার চাদর, এই যে এখানে আমার চাদর, চাদর পরে কাজ করা যায় না, আর টুপি পরে আবার দিয়ে কান ব্যথা হয়ে গেল, বারবার করে টুপিটা সরাই আর কানটা ঠিক করি। চাদর হলে আমি আগুনের দিয়ে আমি করে হ্যাঁ সবগুলো দিলাম না, এখানে কিছুটা ছাড়ালাম, এই যে এগুলো দিব, আর আরো কত এতগুলো দিচ্ছি না। আর এদিকে গরম জলে শুটকিটা ভালো করে ধুয়ে নিলাম, এই যে সেদ্ধ হয়ে গেছে। দুপুরবেলা রান্না সেরে মানে খাওয়া দাওয়া করে ছেলেদের খাওয়ানো, ওদের টিউশন পাঠানো, এগুলো সব করে করে একদম সন্ধে করায়, তারপর ভিডিও এডিট থাকে, আরও সন্ধ্যের কাজ কর্ম এগুলো করে করে আর আসা হয়নি মোবাইলটা নিয়ে। তা এখানে চা করেছি, মুড়ি মাখা করেছি, আর সঙ্গে আছে মুড়ির মুয়ো আর আছে চিড়ার মুয়ো, ও এনেছিল বুধবারে, তো ওকে বলেছিলাম কথা বলতে হবে না, একটু শুধু দেখো, তো বাস তাই একটুখানি দেখলো, আর কি এতটুকুই চলবে। থ্যাংক ইউ সোনা। ও চলে গেল চা খেয়ে, আর আমি এখন বসলাম ঠান্ডার, এই যে ভেতর থেকে বের করছি, এই যে দেখো এটার ভেতরে রাখা ছিল, খুঁজে খুঁজে এবার বের করছি। সব পড়তে আমার মানে পড়তে ইচ্ছে করে না, কারণ ওই পা যখন গরম হয়ে যায়, তারপরে যখন বাথরুম যেতে হয় তখন ওই জন্য ইচ্ছে করে না। তা এখন যে ঠান্ডাটা এত পড়েছে, এখন না নিলেও হবে না, তাই বের করছি যে ঠান্ডার যেগুলো ছেলের সকালে পড়তে যায় না, লাগে ওগুলো, একটা টুপি, দেখো এগুলো সব এখন মানে ঠান্ডাটা অতিরিক্ত হয়ে গেছে, এখন না বের করলে হচ্ছে না, এগুলো খুবই প্রয়োজনীয়। আমি আরো একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওটা পাচ্ছি না। এই আয়নের একটা পেলাম, এই একটা আয়নের লাগবে, কত আর বের করবো ঠান্ডার জিনিসপত্র, হলো ঠান্ডার কত জিনিস লাগে ঠান্ডায়, আরো একটা প্যান্ট বেরোলো। আচ্ছা এগুলো হলো আয়নের দেখ, আরো দুটো প্যান্ট বের করলাম। এই যে তুই এটা নে তো, এই যে এটা নে তুই, যে এটা নিয়ে নে তুই, ওটা তো পিপির দেওয়া, কতবারই তো ছিল তো পিপি, কোনটা ওই যে ওইটা, এই যে আয়নের একটা গরম অনেক ঘরে মানে কাপড় রাখার জায়গা এতগুলো, মাথা সত্যি মনে থাকে না কোথায় যে কি রাখা। মোজা খুঁজতে গিয়ে আয়নের প্যান্ট বেরোলো, টুপি বেরোলো, যাকে মানে ব্যবহার করার নেই তা না, আছে কিন্তু আরো আছে ভেতরে, যাকে ওগুলো বের করলাম, টুপি আর সেটা বের করলাম, আরো দু একটা প্যান্ট আছে। আয়নের তো অ্যাকচুয়ালি আবিরের যে ছোটবেলার ওগুলো দিয়েই ওর হয়ে যায়, আর ঠান্ডা লাগে না। একদম বাবু হয়ে গেলাম, মনে হচ্ছে যেন একদম কাশ্মীরে, যাকে আমরা তো কাশ্মীরে যাইনি, তবে ঠান্ডাটা মানে যেহেতু অতিরিক্ত ঠান্ডাটা, তাই ওই কাশ্মীরের মানে বলে বলে ওটাকে একটু ফিল নিচ্ছি। আচ্ছা আমাদের এই টুপিটা কত বছর এনে দিয়েছে আমাকে, কত বছর, হ্যাঁ কত বছরই এনে দিয়েছে, এমনিতে কিছু আনে না, হঠাৎ দেখে একদিন এই টুপিটা নিয়ে হাজির, ভালোই হয়েছে বলো, কিন্তু এটা অনেকটা উঁচু, এটা সেটা প্রচন্ড ঠান্ডা, এবার হাতে গ্লাভস হয়ে গেলে ভালো হতো,
গ্লাসও আছে, কিন্তু কোথায় আছে জানি না। সাদা জিনিসগুলো আমি এক জায়গায় রাখি, কিন্তু জানি না কোথা থেকে কোথায় হয়ে যায়। রোজা রোজা পড়ে শুয়ে শুয়ে বেশ আরামে টিভি দেখছিলাম, এটা শুধু বারবার উঠে যায়। টিভি দেখছি, এবার দেখি যে অনেক বাজে, 8:30 বাজে। তো 8:30 বাজে, এবার তো রান্নাঘরে যাওয়ার পালা। রান্নাঘরে যেতে হবে, তারপর রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, ভাত করতে হবে, আজকে একটু সবজিও করতে হবে, কারণ দুপুরবেলা ওগুলো রান্না পুঁই বিচি দিয়ে যে শুটকি করলাম, বেশ দেখতে কিন্তু বেশ হয়েছে, লাল লাল, খেতেও লাগলো, একবারে খারাপ লাগেনি। কিন্তু আমার শুটকি এমনি ভালো লাগে, শুটকি আমার ভীষণ প্রিয়। আর তা মানে খেলাম মোটামুটি, অত খারাপ না, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় ওই পুঁই বিচিটা এমনি যদি আমি একটু সর্ষে দিয়ে করি, ওটা মনে হয় আরও বেশি ভালো লাগবে শুটকির থেকে, আমার মনে হয়। আমি একদিন মানে করে দেখবো। টুপি পরে শোয়া যায় না, শুধু উঠে যাচ্ছে টুপিটা। দেখে চলো, আজকে ব্লগটা আর বড় করছি না। রাতে কি রান্না হচ্ছে না হচ্ছে দেখা যাবে, ঠিক নেই কি রান্না হবে, হয়তো ডিম হবে। আর এই নাক বন্ধ, এই নিয়ে আর কথাও বলতে পারছি না। আর দেখো রান্না যদিও বা আমি যদি না উঠি দিভাই করে নেবে, এতে আমাদের কোনো ইস্যু নেই, দিভাই করে নেবে। কিন্তু আমার যে বাথরুম যেতে হবে, এটা তো আমারই যেতে হবে। এই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার পর যখন বাথরুম যাওয়ার কথা মনে পড়ে, তখন সত্যি মানে এর থেকে মনে হয় কি, এই কাজটা যদি কেউ করে দিতে পারতো। ঠান্ডার মধ্যে এটা সব থেকে বিরক্ত। কাজ করলাম ঠিক আছে, উঠে তো কাজ করতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে এটার কোনো বিকল্প নেই। যাকে চলো আজকে শুয়ে শুয়ে ব্লগটা এন্ড করি, কেমন? কারণ রাতে আমার শোনা তো আসবেও না মোবাইলে, বলে লাভ নেই। ওকে না আজকে কয়েকটা ভিডিও দেখালাম আমি, যেমন প্রিয়ার ভিডিও দেখালাম, তারপর কি যেন মিষ্টি, কি যেন সৃষ্টি না মিষ্টি, এমন একটা ব্লগ আছে, তা ওদের ভিডিওটা দেখালাম। মাঝে মধ্যে ওদের ভিডিওগুলো আমি দেখাই যে দেখো ওরা ইউটিউব থেকে কত ইনকাম করছে, কত কিছু করছে ইউটিউব থেকে, একটু দেখাই। মনটা যদি একটু যদি এই বললাম, তুমি আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে, বেশি কিছু করতে হবে না, খালি একটু মানে আমি যখন মোবাইলটা ধরবো মুখটা একটু শুধু স্মাইলি রেখো, এমন করে থাকে, খালি বলবে বন্ধ করলা, এভাবে ধমকায়। যাকে চলো, টাটা, গুড নাইট, আমি যাই আমার কাজে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমি একদম বলতেই ভুলে যাই যে ভিডিওতে একটা লাইক করে দিও, আর না বললে তোমরা করো না, বললেও করো না, তবুও বলাটা আমার দায়িত্ব, যেহেতু আমার তো বলতেই হবে, তো করে দিও যদি ভালো লাগে, ঠিক আছে? সেটা সবাই ভালো থেকো। ঠান্ডা প্রচণ্ড, নিজের খেয়াল রেখো, গরম জল খেও, আমি যদিও খাই না।